জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আজকের এই মিলাদ মাহফিল তার সভাপতি আন্দোলন সংগ্রাম সংকটে একটা বৃহৎ নারী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক আরেকজন বলিষ্ঠ নেত্রী সুলতান আহমেদ, ছাত্র নেত্রী থেকে মহিলা নেত্রী জাতীয় নেতৃত্বে পরিণত হয়েছেন হেলেন জেরিন খান, আর্লি, এবং এখানে আরও অনেকেই আছেন, মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ, রুমা এবং আরও সবার নাম বললে অনেকক্ষণ সময় চলে যাবে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে যে দেশনেত্রীর যে কোনো কর্মসূচি যখন ভাবি এবং সুলতানা আপা আহ্বান জানাতেন, তো অধিকাংশটাই, সব বলবো না, অধিকাংশটাই আমি থাকার চেষ্টা করতাম। ওই সময় বুকে সাহস বেঁধে যারা দাঁড়াতেন তারা জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ, নেতাকর্মীরা। তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং ঐকান্তিক সহানুভূতি এবং ভালোবাসা দেশনেত্রীর প্রতি আমি যেটা দেখেছি সেটা অপরিসীম। এটা নতুন করে আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই না। তারা প্রত্যেকেই নিজের মনের মধ্যে এটা রেখে দায়িত্ব পালন করে। কেন এই অনুভূতি? যে দেশের নারীর বিকাশ, স্বনির্ভরতা অবলম্বন করা, এর অনেক ক্ষেত্রে তিনি যে বৈপ্লবিক ভূমিকা রেখেছেন, অবদান রেখেছেন, এটা তো সারা দেশের নারী সমাজ জানে। তাই আজকে যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, আজকে যে বেগম খালেদা জিয়ার গুরুতর সব অস্ত্রোপচার, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি অবস্থান করছেন, এর জন্য যে মর্মভেদী কান্না আমাদের সকলের চোখে, সারা জাতির চোখে, এটার তো নিঃসন্দেহে এটার যে কারণ, সেই কারণ এদেশের জনগণ দেখেছে। সমস্ত দুর্যোগ সংকট যখনই এসেছে, মা যেমন তার আঁচল দিয়ে সন্তানকে বিপদ থেকে রক্ষা করে, ঠিক তেমনি এই নেত্রী তার সমস্ত সহানুভূতি, তার সমস্ত ভালোবাসা দিয়ে এই জনগণকে ছেড়ে তিনি কখনো পালিয়ে যাননি দেশ ছেড়ে। এই জনগণের সাথেই থাকতে চেয়েছেন। এবং আজকে এত জুলুম, এত নিপীড়ন, এত নির্যাতন, যে নেত্রীকে দেখলাম পায়ে হেঁটে কারাগারের ভিতরে ঢুকলেন, সেই নেত্রী আসলেন হুইল চেয়ারে। আজকে একের পর এক রোগাক্রান্ত, একের পর এক অসুস্থতায় তিনি ভুগছেন। এটার অন্য কোনো কারণ নেই, এটার অন্য কোনো নতুন করে ব্যাখ্যার কোনো প্রয়োজন পড়ে না। একমাত্র এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনার। উনাকে তিলে তিলে নিঃশ্বাস করার জন্যই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরের নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। এটা প্রমাণিত হয় যে উনার অসুস্থতার গুরুত্ব যখন বলা হয় বিএনপির পক্ষ থেকে, তার চিকিৎসকরা, দেশনেত্রীর চিকিৎসকরা যখন বলেন, মানে 5 সেকেন্ডও দেরি হয় না, আইন মন্ত্রী চট করে বলেন না, বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনার নেত্রীর কি করে সুযোগ হয়েছিল? কোন আইনে সেটা সম্ভব হয়েছিল? কিভাবে তিনি গিয়েছিলেন? কারণ তার মধ্যে হচ্ছে আতাত, দালালির একটা মনোবৃত্তি আছে। আর খালেদা জিয়ার মধ্যে দালালির কোনো মনোবৃত্তি নেই বলেই আপোষহীন এবং সাহসী এই নেতৃত্ব, অত্যন্ত দৃঢ়চেতা এই নেতৃত্ব জনগণকে ছেড়ে যায়নি বলেই আজকে শেখ হাসিনার সমস্ত রাগ, সমস্ত ঈর্ষা, সমস্ত আক্রোশ, সমস্ত প্রতিহিংসা তার উপর দিয়ে আজকে নানা জটিল রোগে আক্রান্ত করে তাকে ধুকে ধুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। আর সেটার কারণেই আমাদের প্রিয় নেত্রী, উনি তো 2017 সালে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য, উনার চোখে অস্ত্রোপচার হয়েছে। ওবায়দুল কাদের সেদিন বলেছে না বেগম খালেদা জিয়া ফিরবেন না? পলাতক তো আপনারা, ভীরু তো আপনার নেত্রী। 75-এর 15ই আগস্টের সেই মর্মান্তিক ঘটনার পরে কই উনি তো ছুটে আসেননি,
তার পরিবারের উপর দিয়ে যে বিয়োগান্তক ঘটনা ঘটল, তাৎক্ষণিক না আসলে 1 মাস পর 2 মাস পর কই উনি তো ফিরে আসেননি। তিনি সব দিক যখন নিশ্চিত হতে পেরেছেন তখন তিনি ফিরে এসেছেন। সেটাও এসেছেন বিএনপির আমলে, সেটাও এসেছিলেন শহীদ জিয়াউর রহমান সাহেবের আমলে। সকল নিরাপত্তা তিনি পেয়েছেন। বরং উনি আসার 13 দিন পর শহীদ জিয়াউর রহমান শহীদ হলেন। এগুলো কিন্তু মানুষ ভুলে যায়নি, এগুলো সকলেই মানুষের মনে আছে। দেশকে নেতৃত্ব শূন্য করা, দেশকে দেশপ্রেমিক নেতৃত্ব শূন্য করা, জাতীয়তাবাদী নেতৃত্ব শূন্য করার একটা গভীর মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছেন শেখ হাসিনা, যাতে উনি অনেক কিছু বাংলাদেশ থেকে দিয়ে দিতে পারেন। উনি নদী দিয়ে দিতে পারেন, উনি ভূমি দিয়ে দিতে পারেন এবং দিচ্ছেন। এই যে চুক্তি এবার গিয়ে করলেন, এই চুক্তি এটা তো সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি। অনেকদিন আগে আমরা বলেছিলাম একটা 50 দফা উনি গোপন কিছু চুক্তি করেছিলেন, কিছু প্রকাশ তো তিনি গোপন, এটা জানতাম না। এখন প্রকাশ পাচ্ছে দিনকে দিন, কারণ 2014 অবৈধভাবে তিনি ক্ষমতায় এসছেন, 2018, 2024 এই যে আপনার একটা প্রহসন, আমরা আর মামুদের নির্বাচন করে তিনি প্রথমেই গ্যারান্টি পান হচ্ছে ভারতের কাছ থেকে। ভারতের কাছ থেকে এই অবৈধ সরকার তিনি সিলমোহর পান, বৈধতার সিলমোহর পান। আর সেই কারণেই কি জন্য পান, এমনিতে আর দেবে না ভারত। ভারত নিজের স্বার্থ রক্ষা করা ছাড়া কখনোই এক দানা চাল বাংলাদেশে দেবে না, দেয়নি কখনো। তাহলে শেখ হাসিনাকে দিচ্ছেন কেন? তার অবৈধ সরকার সবাই জানে, তার দেশের রাজনীতিবিদরাও বলছে যে ভারতের নির্বাচন, মোদির নির্বাচন যেমন অন্যান্য দেশ, বাংলাদেশ, পাকিস্তান যে ধরনের নির্বাচন হয়, অর্থাৎ এখানে যে একটা ডামি নির্বাচন হয়, ভোটারবিহীন নির্বাচন হয়, এটা কিন্তু ভারতও জানে, ভারতের নেতৃবৃন্দরাও বলছেন। কিন্তু তারপরেও ভারতের সরকার শেখ হাসিনাকে সমর্থন জানায় এই কারণেই যে এই রকম একজন মুসাহেব, এই ধরনের একজন নতজানু, এই ধরনের একজন সেবা দাস দরকার। আর এই কারণেই যাতে কেউ প্রতিবাদ না করতে পারে, জনগণের ক্ষোভের প্রতিধ্বনি করে দেশনেত্রী বেগম জিয়া তিনি যেভাবে এর আগে সোচ্চার হয়েছেন, সেই সোচ্চার যাতে কেউ হতে না পারে, এই কারণেই বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নানা কলা কৌশল দিয়ে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। টিপাইমুখ বাঁধের সময় আপনাদের মনে আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষদের উদ্দেশ্যে বলেছেন যে স্বাধীনতা যুদ্ধে শহীদদের রক্ত ডিঙিয়ে আমাদের পানি, আমাদের করিডোর ব্যবহার করতে দিব না, আমাদের পানি প্রত্যাহার করতে দিব না। হ্যাঁ বসুক না, অসুবিধা নাই, এটা ভালো তো, জনগণের নেতা, জনগণের। তো কে বলেছিলেন এই কথা? দেশনেত্রী বেগম জিয়া। শহীদের রক্তকে ডিঙিয়ে বাংলাদেশে করিডোর হতে দেব না। এই কারণে তো আজকে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দেয় না, এই কারণে তো আজকে উন্নত চিকিৎসা বঞ্চিত খালেদা জিয়া। এটা তো আমরা সবাই জানি। আজকে একটা পুলিশ অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দেয়, আমরা কোন দেশে বাস করি? মিডিয়ার স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপমূলক একটি বক্তব্য, যে তাদের 2-1 বড় বড় কর্মকর্তার যে বিশাল বিশাল কাহিনী, লুটপাটের কাহিনী, জমি দখলের কাহিনী, হিন্দুদের জায়গা দখলের কাহিনী, আপনার সীমিত আয়ের মানুষের জমি জায়গা দখলের কাহিনী, একজন আইজি, একজন র্যাবের ডিজি তিনি যে আত্মসাৎ করেছেন, তার যে মহাকাব্য প্রতিদিন আমরা শুনছি, এবং একটার পর একটা যে বেরিয়ে আসছে, আজকে পুলিশ সেটাকে ডিফেন্ড করার জন্য প্রকারান্তরে এই অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে, এই বিবৃতি সংবাদপত্রের বিরুদ্ধে, সংবাদপত্রের স্বাধীনতার উপরে সরাসরি এটি একটি হুমকি।
সংবিধান লঙ্ঘন করার শামিল হচ্ছে এই পুলিশ অ্যাসোসিয়েশনের এই বিবৃতি। কারণ তারা অবাধে লুটপাট করবে শেখ হাসিনাকে তোয়াজ করে। শেখ হাসিনার অবৈধ কর্মকাণ্ডকে তারা বৈধতা দান করেছে। এরা বিগত নির্বাচনগুলোতে ভোটারদেরকে বাড়ি থেকে বের হতে দেয়নি। এরা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন না হয় সেই জন্য 2018 30 ডিসেম্বর আমাদের 1 লাখের উপর নেতাকর্মীকে তখন তারা ধরে নিয়ে গেছে। এইবারে আমরা নির্বাচন বর্জন করেছি, বিএনপি নির্বাচন বর্জন করেছে, জোট বর্জন করেছে, তারপরেও আমাদের পার্টির মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের সহ আপনার প্রায় 25,000 26,000 নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছে। এই যে গ্রেপ্তারের যে মহাপরিকল্পনা, এটা কে? এই পুলিশ। এই বেনজিরদের যারা রেখে যাওয়া প্রেতাত্মা তারাই এই কাজটি করেছে। তো শেখ হাসিনা তাদেরকে অবাধে লুটপাটের সুযোগ দিবে না কেন? আমরা যেটা শুনেছি যে অন্যান্য সকল পুলিশ কর্মকর্তা, সমস্ত সচিব, এমনকি তার মন্ত্রীরা পর্যন্ত শেখ হাসিনাকে স্যার বলে, এটাই স্বাভাবিক। আর বেনজির নাকি আপা বলতেন। এত ঘনিষ্ঠ সম্পর্ক, এত ঘনিষ্ঠ সম্পর্ক যে প্রধানমন্ত্রীকে আপা বলতেন বেনজির। আর আপার জন্য তিনি যা করা দরকার, গুমের পর গুম করেছেন এই ব্যক্তিটি। আমাদের বহু মিটিং ভেঙে দিয়েছেন এই ব্যক্তিটি। আরেকজন কমিশনারের নামে যখন আরো কথা উঠছে প্রতিদিন, তখন হঠাৎ করে এই বিবৃতি। এটা আমরা শুনেছি না, ছোটবেলায় একটা প্রবাদ শুনেছি, যেটা এখন জনগণ মনে করে চোরের মায়ের বড় গলা। মানুষ তো এখন তাই মনে করছে। এই দেশে যে অপরাধ করবে, সে যেই হোক, বিচারক হোক, পুলিশ বড় কর্মকর্তা হোক, যেই হোক, তার তো আইন অনুযায়ী বিচার হওয়ার কথা। আপনারা কাকে ডিফেন্ড করছেন? ভূমিদস্যুদের ডিফেন্ড করছেন পুলিশ অ্যাসোসিয়েশন? হিন্দুদের জমি যারা দখল করে তাদের ডিফেন্ড করছেন? যারা হাজার কোটি টাকা পাচার করছে এই বিবৃতির মধ্যে দিয়ে আপনারা তো তাদের পক্ষে কথা বলছেন। আপনার বিবৃতি পড়লে মনে হয় যে আপনারা যে অপরাধ করেছেন, আপনারা উল্লেখ করেছেন, বিএনপির নাম বলেননি কিন্তু ইঙ্গিত করে বলেছেন যে গণতন্ত্র বিরোধী চক্র। আর এই গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে আজকে কত মিথ্যা মামলা। এখানে মহিলারা যারা আছেন, গতকাল একটি প্রথম আলোতে একটি সংবাদ হয়েছে যে বিএনপির নারীদের উপর সবচেয়ে বেশি ফেসবুকে আক্রমণ হয়েছে। এটা কারা করছে? সিআরআই নামে একটা আইটির একটা তাদের একটা কি বলে একটা প্রজেক্ট, একটা সেল আছে এই সরকারের আওয়ামী লীগের। এই সেল থেকে আমাদের নারী নেত্রীদের সম্পর্কে নানা ধরনের ফেসবুকে আক্রমণ করা হয়েছে এবং এটা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গবেষণা করে বেরিয়েছে। এটা পরিকল্পিত। কই এই পুলিশ কর্মকর্তা কেউ তো যায়নি, ধরেনি তাদেরকে, কারণ তারা আওয়ামী লীগের টাকায়, আওয়ামী লীগের অর্থে এই সমস্ত আইটি সেলগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের এই গণ্যমান্য নেতৃত্ব, যারা এদেশের মধ্যবিত্ত ভদ্র সমাজের কেউ সন্তান বা কারো স্ত্রী, কারো বোন, প্রত্যেকেই সামাজিকভাবে অত্যন্ত প্রতিষ্ঠিত পরিবারের নারীরা, তাদের সম্পর্কে পরিকল্পিতভাবে ফেসবুক থেকে তাদেরকে আক্রমণ করা হয়, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করা হয়। এটা বিএনপির কোনো প্রতিষ্ঠান এই গবেষণা করেনি, আন্তর্জাতিক প্রতিষ্ঠান গবেষণা করেছে। এই ধরনের আক্রমণ আমাদের নারীদের উপর। আর দেশে তো কারো পায়ের আঙুল তুলে নিয়েছেন এরা কারা, কারো গুলি করে কত আমাদের নেতাকর্মীর চোখ অন্ধ হয়ে গেছে, কারা এই বেনজিরদের নির্দেশে, এই আসাদুজ্জামানদের নির্দেশে। কই এরা আপনার আড়ালে চলে যায়। যখন মতিউর রহমানের মতো রাজস্ব কর্মকর্তার তার যে ফিরিস্তি, তার ছেলের 15 লাখ টাকার ছাগল নয়, তার 1 নম্বর স্ত্রীর ডুপ্লেক্স বাড়ি, 2 নম্বর স্ত্রীর 4তলা বিল্ডিং, 3 নম্বর স্ত্রীর বিরাট খাবার বাড়ি, একের পর এক যখন উঠছে, তখন পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে তারা তাদের যে অন্যায় অবৈধ কর্মকাণ্ড চলতেই থাকবে। কেন মিডিয়া তাদের বিরুদ্ধে কথা বলবে? এই জন্য আজকে তারা বিবৃতি দিয়ে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছেন। আর তারা বিবৃতির মধ্যে বিএনপিকে উল্লেখ করে নাম না বলে যে আমাদেরকে তারা কতভাবে দমন করেছেন,
আমরা নাকি আন্দোলনের নামে বিশৃঙ্খলা করেছি, এই কারণে তারা আমাদেরকে এই কারণে তারা কৃতিত্ব দাবি করতে চায়। এই কৃতিত্বের জন্য সরকার তাদেরকে অত্যন্ত বাহাবা দেয় এবং সাংবাদিক গণমাধ্যম তারা কেন তাদের বিরুদ্ধে লিখছে, কিন্তু গণমাধ্যম কি জানে না আমার যুবদলের একজন নেতার পায়ে গুলি করা হয়েছে শুধু মিছিল করার কারণে, শুধু সত্যের পক্ষে তার কণ্ঠের ধ্বনি উচ্চারণ করার জন্য? এই গণমাধ্যমের কর্মীরা কি জানে না যে মিছিল করার জন্য শটগান থেকে গুলি করে কত কর্মীর চোখ অন্ধ হয়ে গেছে? এই পুলিশ বাহিনী, এই র্যাবের কারণে এই গণমাধ্যমের নেতা কর্মীরা জানে না, এই গণমাধ্যমের নেতা কর্মীরা দেখে না এইখানে রিক্সাওয়ালারা কত মিছিল করে। এই রিক্সাওয়ালারা কেউ তার বাড়িতে যুব দলের প্রেসিডেন্ট ছিলেন, কেউ তার ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক ছিলেন, তারা বাড়ি নাই, ঘর নাই, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট লোপাট করে নিয়েছে। যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা ঢাকায় এসে তারা সিএনজি চালায়, তারা রিক্সা চালায়, তারা ভ্যান চালায়। এই গণমাধ্যম কি সেটা দেখছে না? আজকে সত্যের প্রতিফলন হলে, আজকে সত্যের প্রতিধ্বনি হলে আজকে পুলিশের গায়ে লাগে আর ওই চোরদের জন্য তারা বিবৃতি দেয়। এমন ধিক্কার! বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি, যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকা অবস্থায় এই বিএনপির চাকরিও তারা করেছে। এরা কত বড় আপনার এজেন্ট ছিল, এরা কত বড় গণতন্ত্র বিরোধী, দেশ বিরোধী লোক ছিল, যারা চাকরি করার নামে ঘাপটি মরে থেকে আওয়ামী লীগের আজকে দোসর হয়েছে। দোসর হয়ে কি আজকে হাজার হাজার কোটি টাকা পাচার করছেন। আজকে দুবাই, সিঙ্গাপুরে এদের একটা করে আলাদা বাড়ি আছে, আর বাংলাদেশের জমি জায়গা কেনা শেষ হওয়ার পর বিদেশি তারা জমি জায়গা কিনবেন। এর জন্য সংবাদপত্রে কোনো নিউজ হলে, কোনো সংবাদ হলে তাদের রেহাই নেই। তারা বিবৃতি দিয়ে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছেন সংবাদপত্রের বিরুদ্ধে। আর আইনমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবির সাথে সাথে উনি সাথেই বলে দেন যে এটা হবে না। অনেকে বলেন মানসিকভাবে অসুস্থ নাকি এই আইনমন্ত্রী। এর মধ্যে কোনো করুণা, এর মধ্যে কোনো সহানুভূতি, এর মধ্যে কোনো মানবিকতা নেই। এই লোকটাই না আপনার 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় দুদকের প্রধান একজন কৌশলী ছিলেন, প্রধান কর্মকর্তা। তো এই লোকটিকে শেখ হাসিনা কেন আইনমন্ত্রী বানিয়েছে? এ তো আপনার বিরুদ্ধেও 15টি মামলা যে হয়েছিল সেই মামলাটি পরিচালনা করেছে। এটাই তো প্রমাণ হয় আপনাদের আন্তর্জাতিক প্রভুরা 111 ঘটিয়েছিলেন এবং ঘটিয়ে টার্গেট ছিল জাতীয়তাবাদী শক্তি, টার্গেট ছিল বেগম খালেদা জিয়া, টার্গেট ছিল দেশ নায়ক তারেক রহমান। এই কারণে আজকে তাদেরকে ধ্বংসের সমস্ত নির্লক্ষ্য হচ্ছে। আর ওই 111-এর দোসররা তারা আবারও ছাই থেকে, ভস্য থেকে তারা জন্ম লাভ করে শেখ হাসিনার কেউ আইনমন্ত্রী হয়েছেন, শেখ হাসিনার কেউ কর্মকর্তা হয়েছেন, কেউ মতিউর রহমান হয়েছেন, কেউ বেনজির হয়েছেন, কেউ আসাদুজ্জামান হয়েছেন, কেউ আরো নানা কিছু হয়ে আজকে শুধুমাত্র ক্ষমতা নয়, আজকে জমি জায়গা, টাকা পয়সা সব দিক থেকে তারা আজকে পরিপূর্ণ। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়ায় এদের কোনো অভাব নেই। যখন যেটা মনে করছেন তারা সেইটি করছে। ডেইলি স্টারে একটি সংবাদ বেরিয়েছে যে অ্যাডমিন ক্যাডারের 1/3 হচ্ছে ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা দখল করছে। কেন আজকে অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডারে ডাক্তাররা এবং ইঞ্জিনিয়াররা আসছেন? তারা তো এমনিতে অত্যন্ত মেধাবী, তারা তাদের নিজস্ব যে ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টেই তাদের করার কথা, তাদের মেধা তো ওইখানে যাবে। কারণ এমন একটি লাভজনক চাকরি হয়েছে অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, যে ডাক্তার ইঞ্জিনিয়াররা পর্যন্ত এসে এইখানে চাকরি করতে চান, তারা বিসিএস দিয়ে এখানে চাকরি করতে চান। কারণ এখানে মানুষ সেবার চাইতে যে উদ্দেশ্যটা হচ্ছে, একজন এসপির যদি 60 কোটি টাকা হতে পারে, একজনের ডিআইজির যদি 100 কোটি টাকা হতে পারে, একজন কি বলে মতিউর রহমানের মতো রাজস্ব ইয়ের জন্য তার গ্রামের বাড়িতে বিশাল ডুপ্লেক্স, শহরের বাড়িতে 4 তলা বিল্ডিং, তার ছেলে কোরবানি দিতে পারে 15 লাখ টাকার ছাগল, তাহলে এই জব, এই চাকরিটাই তো অত্যন্ত লাভজনক চাকরি। তাই ডাক্তার ইঞ্জিনিয়াররা পর্যন্ত তাদের নিজস্ব বিভাগ থেকে সরে এসে এইসব জায়গায় আসছে। এই যে অনৈতিক প্রবণতার সৃষ্টি করেছেন তার প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী। আজকে বেনজির কিছুই হবে না, বেনজির এই যে যা কিছু দেখছেন কিছুই হবে না। সে দুদককে বলেছে যে তার মামলা প্রত্যাহার করতে। আমরা যেটা পেপারে পড়লাম, দেখবেন যে এটা কিছু হবে না। কারণ এরাই তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী টিকিয়ে রেখেছে।
অবাধ সুষ্ঠু নির্বাচনকে এরাই তো আপনার দমন করেছে রক্তাক্ত পথে। তো সুতরাং ওদের কি হবে? শেখ হাসিনা একটু দেখালেন আমি আমার নিজের লোককেও ছাড়ি না, কিন্তু এই বেনজির সাহেবরা, এই আর অন্যান্য কর্মকর্তারা এত কিছু হওয়ার পরেও তারা বাংলাদেশের কি বলে এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে যান কি করে? আজিজ সাহেবরা কি করে চলে যান? আবার যে শিক্ষা নিয়েও তারা জালিয়াতি করেছে, মানে জালিয়াতির একটা মহা পরিকাঠামোর মধ্যে তারা যে ডক্টরেট নিয়েছেন সেটাও এসছে, সেটাও ডক্টরেট না, কিন্তু তারা ডক্টরেট লাগানো ওই শিক্ষায় ডক্টরেট লাগানো যায় না। এটা আমরা সংবাদপত্রে আমরা পড়ছি, আমার নিজের কথা না। তো আপনি জালিয়াতদেরকে দিয়ে যখন আপনি দেশ পরিচালনা করবেন, প্রশাসন করবেন, ওই প্রশাসন তো ধসে যাবে। ওই প্রশাসনে তো আপনার সন্ত্রাসী, ওই প্রশাসনে তো আপনার ক্যাসিনোবাজ, সিন্ডিকেটবাজ, এদেরই তো দৌড়াতে হবে। শেখ হাসিনার উন্নয়ন, সেই উন্নয়ন হয়েছে ক্যাসিনোওয়ালাদের উন্নয়ন, সেই উন্নয়ন হয়েছে সিন্ডিকেটবাজদের উন্নয়ন, সেই উন্নয়ন হয়েছে মহা দুর্নীতিবাজদের উন্নয়ন। এই উন্নয়নের জন্য চ্যাম্পিয়নের খেতাব পেতে পারেন শেখ হাসিনা, অন্য কেউ না। আজকের এই আলোচনা সভায়, এই দোয়া মাহফিলে আর বক্তব্য দিতে চাইনি এতখানি, কিন্তু অত্যন্ত দুঃখে বেদনায় আজকে দেশনেত্রীকে যেভাবে তিলে তিলে জর্জরিত করা হচ্ছে, দেশনেত্রীর উপরে যেভাবে জুলুম করা হচ্ছে, একটা মানুষের মানবিক অধিকার, তার উন্নত চিকিৎসা, একদলীয় শাসন রাশিয়াতে, তার বিরোধী নেতা লাভলিন, তাকে জার্মানিতে আপনার চিকিৎসা করার সুযোগ দেওয়া হয়েছে। পরে অবশ্য তার মৃত্যু, সেটাও অত্যন্ত রহস্যজনক। যাক, সেই কথা আমি বলতে চাই না। কর্তৃত্ববাদের চেহারা পৃথিবীতে একই রকম, ওরা যতই বোরখা পরে থাকুক নানা ধরনের, কিন্তু ওদের বোরখার নিচের চেহারা একই। এরা নিজের জনগণকে দমন করার জন্য সমস্ত রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে। পৃথিবীর এক নায়করা যা করেছে, শেখ হাসিনা তার চাইতে কয়েক গুণ বেশি করছে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আর এই লড়াইয়ের পূর্বভাগে, এই লড়াইয়ের অগ্রবাহিনী হবে আমাদের দেশের নারীরা। তারা সব সময় যেমন অগ্রবাহিনী ছিলেন, এখনো তারা হবেন সেই অগ্রবাহিনী। আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা, আমাদের মা গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফিরিয়ে নিয়ে আসার সেই মহান দায়িত্ব পালন করবে জাতীয়তাবাদী মহিলা দল। আমি দেশনেত্রীর সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।